ভোলায় মাওলানা আমিনুল হক নোমানের হত্যার প্রতিবাদে শহরের হাটখোলা মসজিদের সামনে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। বিস্তারিত জানাতে জেলা হাটখোলা জামে মসজিদের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জুর, ভোলায় যে মাওলানা আমিনুল হক নোমানের যে মানে একটি হত্যাকাণ্ড এবং সেটি ঘরে ঢুকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে এখন আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি চলছে শহরের হাটখোলা মসজিদ, সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সব মিলিয়ে জানাবেন। জানেন যে ইতিমধ্যেই ভোলায় কিন্তু মাওলানা মামুনুল হক নোমানীর মৃত্যুতে কিন্তু বিক্ষোভ করেছেন তৌহিদি জনতা। তো বিক্ষোভটি বেলা 11টায় ভোলা হাটখোলা মসজিদের সামনে থেকে শুরু হয়েছে। এখন বিক্ষোভটি শহরের র্যালি করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিবেন, সেজন্য বিক্ষোভটি জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু রওনা হয়েছেন। তো আমরা এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ে রয়েছি। এখানে যে তৌহিদি জনতা যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মাধ্যমেই কিন্তু তারা আজকের এই স্মারকলিপি দিবেন এবং আগামী 48 ঘন্টার মধ্যে যে ভোলায় যে হত্যাকাণ্ডগুলি হয়েছে এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে যারা এর সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার সহ সকল প্রকার কার্যক্রম যাতে সম্পূর্ণ করা হয় সেই বিষয়টি আমলে নেওয়ার জন্যই কিন্তু জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবেন। এরপরে কিন্তু তারা আগামীকালকে একটি কর্মসূচি ঘোষণা করবেন। 48 ঘন্টার মধ্যে যদি তাদের এই আসামিদের প্রশাসন গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে আরও কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আজকে কিন্তু জেলার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রেখেছেন, বিশেষ করে শিক্ষকরা কিন্তু আজকের এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে নোমানী হত্যাকাণ্ড নিয়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে সর্বশেষ।